আমার এই ছোট্ট গাছে কত কত ফুল ফুটেছে দেখেছো বন্ধুরা। তো তোমরা তো দেখলে কিছুদিন আগে আমি লাগিয়েছি গাছটা, তো গাছটায় কত কত ফুল হয়েছে। তো এই ফুলগুলো আমি দেখতে পাই না, কারণ এইটুকু ফুলও চুরি হয়ে যায়। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ চুলে দিয়ে দিয়েছি হেনা। তো কি বলবো বন্ধুরা, তো পুজো পুজো একটা মানে আমেজ লেগেছে, তোমাদের বলেছি। তো তার জন্য দেখো প্রত্যেকবার কি হয়, মানে আগে করে দেবো বলে পরে করে দেবো বলে তখন ওই বৃষ্টি মিষ্টি হয়ে যায়, তখন আর দেওয়া হয় না। আর কাজেরও খুব চাপ থাকে, যেহেতু ঘরটাগুলো ঝাড়াঝুড়িও আছে। তো তার জন্য এবার ভাবলাম একটু আগে করেই দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ কাঁচি, তো কাঁচি দিয়ে চুলটাও একটু কেটে নেব। তো আমি তো নিজে নিজে কাটবো না, তো তারপর দেখছো পিসির চুলটাও কেটে দেবো, সেজন্য পিছনগুলো পিছনগুলো পিছন বন্ধ কর পিছনগুলো ও তো আছে, সে তো জোট ভেঙে গেছে। কতটা দেবো? এতটা এই তো একবার এই ব্লাউজ এখানে দিচ্ছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, কারণ আজকে কি বা কিছু সেটা তোমাদের পরে বলছি। তো দেখো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ছেলে এগুলো নামিয়ে ফেলেছে কিছুটা, আর আমাকে কিছুটা নামাতে হবে। আর অনেক কিছু পরিবর্তন দেখতে পাবে, কারণ আজকে হচ্ছে ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছি। কারণ দেখো পুজো তো আর বেশি দিন নেই, তো সকালবেলায় উঠলেই একটা পুজো পুজো আমেজ লাগছে। তো তার জন্য দেখো মনটা খিচিবিচি করছিল যে ঘরটাগুলো ঝাড়া হচ্ছে না। তোমার দাদাভাই, এটাই আমি যেহেতু উঠতে পারি না, তো তার জন্য দেখো এই যে হাই টুলটা নিয়ে এসে তোমার দাদাভাই পরিষ্কার করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার হচ্ছে পর্দাটা লাগিয়ে দিতে হবে। আর এইগুলো তো পরে, এগুলো তো তোমাদের পরে পরে দেখাবো, কারণ আমি তোমরা জানো যে এইগুলো আমি একটা একটা করে পরে পরে করি, কারণ অনেক শোপিস আছে। এই যে এই নিচেও দেখতে পাচ্ছ প্রচণ্ড, মানে তোমরা বুঝতে পারবে না হয়তো, অনেক ধুলো পড়ে আছে। তো ধুলোগুলোকে গুছিয়ে খুব সুন্দর করে গোছাতে হবে। আর এই দিকটা দেখো একদম যা তা, তোমরা দেখে এটা কত সুন্দর হয়ে থাকে। তো এটাকেও আজকে পরিষ্কার হবে। তো আমি এখন রান্নাবান্না করে নিই, তারপরে লাগবো, কারণ যেহেতু খিদে মানে খাবারটা তো আগেই লাগবে, তো রান্নাটা করে নেব। তো তারপরে সব কিছু করে নেব। তো ফ্যানটাই যে কিছুটা মোছা হয়েছে, আর একটু পরিষ্কার করে মুছে নিতে হবে। আর বন্ধুরা এই যে আবারও নিয়ে চলে এসেছে বাজার। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে আলু, আর এখানে পেঁয়াজ রেখি, বেগুন, কচু মচু এসব কী সব আছে, যাই হোক। আর এখানে হচ্ছে আমার রান্না, তো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে তরকারি, আর ওখানে হচ্ছে ডিমের মানে কারি টাইপের হবে। তো এই যে এখন মশলাটা কেটে নিই, যেহেতু এইটা এখন কাটা হয়নি, তার জন্য দেরি হয়ে যাচ্ছে। যাই হোক একটা পেঁয়াজ দিয়ে দেবো আর হয়ে যাবে রান্না। এই যে দেখতে পাচ্ছ, এরপর হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি কাজে। তো তারপর ছেলেকেও খেতে দিয়েছিলাম, তো ছেলেও খেয়ে নিয়েছে। আর তোমরা যেমনটা জানো আমি খাবো দুপুরে, তো এখন একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো তারপরে যে দেখতে পাচ্ছ পুরো ঘর ঝাড়াঝুড়ি আমি শুরু করে দিয়েছি। তো এই দিকটা তোমাদের দাদাভাই করেছে, যেমন তোমাদের আগেও বললাম, আর এই দিকটা আমি করছি। তো ছেলে ভিডিওটা করে দিচ্ছে, তো অনেকটাই নড়াই তোমরা জানো। তো এই যে দেখতেই পাচ্ছ এই দিকগুলো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছিলো। আর যে উপরে কাগজগুলো পাতা থাকে সেইগুলো ফেলে দিয়েছি, দিন নিচটা নোংরা হয়ে গেছে, তো আজকে একটু নোংরা নোংরা থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা, তো এই ব্যাগটা ছেলে খেলে না, তো ওপরেই সাঁটানো ছিল, তো তার জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকটা দেখো আজকে শোকেশের এদিকে শোকেশের ওপর থেকে নিচ পর্যন্ত পুরো করে নিলাম। আর কাচের ভিতরগুলো বাকি থাকবে, ওগুলো পরেই করে নেব। আর এই যেগুলো লাগবে না তাই ফেলে দিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ যে কতটা কি হয়েছে, তোমাদের আমার ছেলে দেখাচ্ছে ফাইনাল লুক। তো ফাইনাল বলতে এখনও সেরকম হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ চালের বস্তাটা সরাবো, তো সেটাও আমার ক্ষমতা নেই। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ কমিয়ে নিচ্ছি। তো আগেই ঢালার কথা ছিল, কিন্তু ঢপগুলো পরিষ্কার ছিল না, তার জন্য ঢপগুলো পরিষ্কার করে নিয়েছি। আর একটা ঢপ পরিষ্কার করা নেই, তো ওটাকে করবো, তারপরে বাদ বাকিটা ঢেলে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছুটা হয়ে গেছে। খাটের তলটায় অনেক নোংরা ছিল, তো ভেতরে ঢুকে পরিষ্কার করে নিয়েছি। তো এইবার মনে হচ্ছে বেশি পুজো পুজো লাগছে। তো পুজোর আর বেশি দিন নেই, তোমরা জানো হাতে গোনা কয়েকটা দিন আর আছে। তো অনেক জায়গায় বন্যা হয়েছে, তো সেগুলো শুনে খুব খারাপও লাগছে যে শুধুই আমরাই কি মানে আনন্দ করব, সবারই আনন্দ করার ইচ্ছেও বা সব কিছুই থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ঘরের আমার ফাইনাল লুক। তো আমি এই যে ফুলগুলোকে এই দিকে আমি করে দিয়েছি, আর এই যে বাটিগুলো ছেলে সাজিয়ে দিয়েছে। তো ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই যে বাটামের যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো গোছ করতে এখনও সময় লাগবে। তো ওগুলো যখন ভাঁজ করবো তখন পরেই দেখাবো। তাই তোমাদের বলছিলাম, আর বলছিলাম যে ছেলে যে ঠাকুরগুলো এগুলো আমি আর নাড়বো না। তো তার জন্য দেখতে পাচ্ছ ঠাকুরের ওখানে পর্দা দেওয়া আছে, কারণ ঠাকুরটাকে আমি সন্ধে বা পুজো এখন দুদিন থেকে দিইনি। তো তোমরা জানো মেয়েদের প্রবলেম যেটা হয়, তো তার জন্যই আমি এখন দুদিন ঠাকুরকে জল দেবো না।
তার জন্য দেখতে পাচ্ছ যে পর্দা দিয়ে দিয়েছি, আর ছেলে যেটুকু ঠাকুরের কাজ ছিল সেটুকু ছেলে করেছে। আর যেটা বললাম যে তোমাদের এইগুলো আমি পরে করব যখন, তখন তোমাদের দেখাবো। তো এটা আজকে আর করবো না, এগুলো কালকে করব। আর এই দিকটায় যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তো অনেকটা পেপার টেপার নোংরা হয়ে তোমরা আগের ব্লগে দেখেছো খুব খারাপ একটা অবস্থা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ এইটাকে নামিয়ে পেপারটাকে কেচে আবার পরে দিয়েছি, তার মধ্যে ফুলগুলোকে সাজিয়ে, তো আরোই সুন্দর লাগছে। তো আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর হ্যাঁ, এখানে একটা ভোলে বাবা ছিল, তো সেই ছবিটা একটু নোংরা হয়ে গেছিলো, মানে ছিঁড়ে গেছিলো আর কি, তার জন্য নামিয়ে দিচ্ছি। কিন্তু জায়গাটা ফাঁকা লাগছে, তো ওখানে কিছু না কিছু আমি দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ছোটোবেলাকার ছবি, তো তোমরা এখন বুঝতে পারবে না, তো কোনো একদিন যখন তোমরা কমেন্ট করবে আমায় আগেকার ছবি দেখানোর জন্য, তখন তোমাদেরকে ছবিটা দেখাবো। আর এই যে বিছানা লুকটাও দেখতে পাচ্ছ, আর এই যে ছেলে এখন শুয়ে আছে। তো আমার সঙ্গে সঙ্গে ছেলে আজকে প্রচণ্ডই খেতেছে, তার জন্য দেখো অনেকটাই গরম লাগছিলো, দেখতেই পাচ্ছ। তো তার জন্য নিয়ে নিয়েছি লস্যি, কারণ প্রচণ্ড আজকে গরম রোদ ছিল। তো তোমরা দেখেছো আমি তার জন্যই আগে দিয়ে দিয়েছিলাম খাটের বিছানাগুলো অন্য দিন রোদে, আর ঘরটা যাচ্ছি অন্য একদিন। তো যাই হোক, কালকে কন্টিনিউ করে নিই ভিডিওটা, কালকে আর আজকে মিলিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভিডিওটা একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না, কারণ হচ্ছে যদি বেল আইকনটা প্রেস করেন তাহলে সবাই আগে প্রথমে দেখতে পাবেন ভিডিওটা আপনি। আর এই যে কেমন কি লাগলো, তো যাই হোক ঠান্ডা লস্যিটা খেয়ে অনেকটা বেশ ভালো লাগছে, অনেকটা রিল্যাক্স লাগছে।